হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফিল্টার ড্রামা দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টটি অনেক রোমাঞ্চকর এবং এই পার্টে গল্পগুলো আরও দারুণভাবে এগিয়েছে। আমার তো এই পার্টটা অনেক জোশ মনে হয়েছে, ফানি, একই সঙ্গে অনেক রোমান্টিকও। তো চলুন শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তাংচি এবং সু চেং তারা দুজনেই ফাংচিনের ল্যাব থেকে বাইরে বের হয়ে যাচ্ছিল। এরপরে যখন বাড়িতে আসে তাংচি, তখন বারবার ওর ফাংজিনের কথা মনে পড়ে। মনে হয় ও ফাংজিনের প্রেমে পড়ে গিয়েছে। তবে বেচারার এটা ভেবে খুব খারাপ লাগে যে সুমিয়াও মাত্র কিছুদিন আগেই মারা গেছে। এর ভিতরেই ও নতুন একজনের প্রেমে কিভাবে পড়তে পারে। এজন্য ওর নিজেরই মন খুব খারাপ হয়ে যায়। তবে কি ও খুব খারাপ একজন মানুষ? ও নিজেকেই গালাগালি করতে থাকে আর অনেক ওয়াইন পান করতে থাকে। নিজের উপরেই নিজে ও খুবই হতাশ হয়ে যায়। পরদিন যখন ও কাজে যায় তখন ওর সঙ্গে দেখা করতে সু চেং আসে। ও মূলত জানার চেষ্টা করছিল যে ফাংজিনের কোম্পানির সঙ্গে এরা আর কিছু করার চেষ্টা করছে কিনা। তখনই ও জানতে পারে ফাংজিনের হাজব্যান্ড সে নাকি অন্য একটা কোম্পানির কাছে তাদের পেটেন্ট বিক্রি করে দিচ্ছে। এই কথা শুনে সাথে সাথেই এ ফাংজিনকে কল দেয়, মানে তাংচি ফাংজিনকে কল দেয়। ওদিকে সব তো শুনে ফেলেছিল সু চেং। ফাংজিনের যে নাম্বার সেটা তো মূলত এখন সু চেংই রেখেছে। সু চেং ওকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা ব্যবস্থা করছি, আপনি শুধু 1 কাপ কফি খাবেন। এরপরে আমরা দেখতে পাই শিনান কোম্পানির কাছে যে পেটেন্ট বিক্রি করার কথা ছিল সেখানে সেন উপস্থিত ছিল। আর সেনকে শুনিয়ে শুনিয়ে সু চেং মিস শিয়াং নামের একটা লোকের কাছে কল দেয়, যে মূলত ওই শিনান কোম্পানিরই সিইও। উনি একজন মহিলা মানুষ। তো এর কথা দূর থেকে শুনতে পায় সেন। সু চেন জোরে জোরে বলছিল, ঠিক আছে আপনি তাংচির সঙ্গে দেখা করবেন, আমরা তো এখানে এসে গিয়েছি, আপনি কোথায়? সেন এই কথা শুনে মনে করে যে এ যে পেটেন্ট বিক্রি করতে চাইছে, এর আগেই মনে হয় মিস শিয়াংয়ের সঙ্গে ওরা একটা কনসাল্ট করে নিবে, এজন্য এ তাংচিকে চোখে চোখে রাখছিল। এদিকে তাংচি কিন্তু সেই কফি খেতেই এসেছে। ওকে যে বলেছিল আপনাকে শুধু 1 কাপ কফি খেতে হবে, তাংচি কিন্তু ওই যে নকল ফাংজিন মানে সু চেং এর কথা শুনে কফি খেতেই এসেছে। এখানে তাংচিকে দেখা মাত্র সেন বলে, আমি জানি তুমি মিস শিয়াং এর সঙ্গে দেখা করতে এসেছো। তুমি বোধহয় খবর পেয়ে গিয়েছো যে আমি আমাদের পেটেন্টটা মিস শিয়াং এর কাছে বিক্রি করে দিচ্ছি, তো সেজন্যই তো এসেছো নাকি? তাংচি বলে, আমি শুধু এখানে 1 কাপ কফি খেতে এসেছি। কিন্তু তারপরেও তাংচিকে চোখে চোখে রাখছিল ফাংজিনের হাজব্যান্ড সেন। এরই ভিতরে সু চেংকে দেখতে পাই ও এবার ফাংজিনের ভোল নিয়েছে এবং নিজের ভোল বদল করে সোজা মিস শিয়াং এর সঙ্গে কথা বলতে চলে আসে। মূলত এখানেই সেনের আসার কথা ছিল, কিন্তু সেন তো এখন তাংচিকে বসে বসে পাহারা দিচ্ছে। আর এই সুযোগে ও এসে সবার সঙ্গে কথা বলে নেয়। ওর এরকম ব্যবহার দেখে এবং হাসি খুশি একটা মেয়ে দেখে ওদের খুবই ভালো লাগে যে ফাংজিন আসলে কত ভালো একটা মেয়ে। তো ওরা ফাংজিনের কথায় রাজি হয়ে যায়, পেটেন্টটাও বিক্রি করে না। এদিকে অনেকক্ষণ ধরেই সেন